যতদিন পর্যন্ত আপনি এই সুরাহা না করবেন ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনী আমেজ চলছে, তবে সেই নির্বাচনী আমেজের মাঝেও এই বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন মহলের দফায় দফায় বিভিন্ন মানববন্ধন, মিছিল, সমাবেশ, যেটি আসলে সারা দেশ জুড়ে সাড়া ফেলছে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি সড়কে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কিন্তু মানববন্ধন করছেন। এবং গত শনিবার একটি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনায় আপনারা দেখতে পেয়েছেন যে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের একটি ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে শিক্ষকেরা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং তারা সেই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচারের দাবি জানাচ্ছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে যে ঘটনাটি আসলে যে বিষয়টি নিয়ে ছিল সেটি ছিল পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের একটি আন্দোলন। এবং এই মুহূর্তে সেই আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংস ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বিচারের দাবিতে এই মুহূর্তে শিক্ষকেরা কিন্তু রাজপথে। আমরা এই মুহূর্তে একটু শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যে শিক্ষকেরা রয়েছে, আপনি একটু আসবেন যে কোন শিক্ষকের সাথে কথা বলা যায়, কার সাথে আমরা কথা বলতে পারি। একজন শিক্ষক বক্তব্য রাখছেন, আমরা একটু তার বক্তব্যটাই শুনি। সে আমাকে কোনো পাত্তা না দিয়ে, আপনার ভিডিও ফুটেজ দেখবেন, সে পাত্তা না দিয়ে স্যার বললো, তার সাথে সাথে আমি গেলাম স্যারের বাসভবনে। স্যারকে ঢুকতে দেওয়া হলো না, গালিগালাজ করছে। আমি স্যারকে বললাম যে স্যার আপনি অর্ডার দেন, আমি ওই পার থেকে যে আমি গেটটা খুলছি। স্যার বলতেছেন যে না, আমি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, খলিল ধৈর্য ধরো। এরপরে ওখানে আধা ঘন্টা থাকার পর আবার স্যার চলে গেলেন জুবিলি ভবনে, সেটা আপনারা ফুটেজ দেখেছেন। সেখানেও তারা ঢুকতে দিল না। কয়েকজন ছাত্র আবার স্যারকে গালিগালাজ করে পথরোধ করছে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরও নামাজের সময় হয়ে যাচ্ছেন, স্যার নামাজ পড়ার জন্য ব্যাকুল। ঢুকার চেষ্টা করলেন, তার কি ঘটনা ঘটেছে তা দেখছেন। আপনারা দেখেছেন আমাকে যে রবিউলকে যেভাবে গলা ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দিয়ে আমাকে আহত করা হয়েছে। আমি আমার জন্য বলছি না, আমার অভিভাবক ভাইস প্রভাইসর স্যারকে যেভাবে আহত করার জন্য, উপর থেকে ফেলে দেওয়ার জন্য যেভাবে তার মাজা ধরে টেনে ফেলার জন্য হত্যা করার উদ্দেশ্যে এই কুলাঙ্গার ছাত্ররা যেভাবে তাকে হত্যার উদ্দেশ্যে উপর থেকে ফেলে দেওয়ার জন্য ধরেছে, ভাইরা আমার সহকর্মী ভাইরা আপনারা দেখেছেন। আমি তার বিচার চাই। আমি আমার ভাইস চ্যান্সেলর স্যারকে বলি যে স্যার এই বিচার না হওয়া পর্যন্ত আমার ক্যাম্পাসে আমরা ছাত্রদের কোনো ক্লাস নিব না, আমার কোনো অফিসার কর্মচারীরা কোনো তালা খুলবে না। আপনি যতদিন পর্যন্ত, আমার কথা হচ্ছে যে 3 দিনের মধ্যে, একদিন আজকে পার হয়ে যাচ্ছে আর সামনে 2 দিন আছে, নির্বাচনের আগেই এই সমস্ত কুলাঙ্গারদেরকে ছাত্র বহিষ্কার না করে ক্যাম্পাস আপনি শান্ত করতে পারবেন না। এরপরে মামলার দিকে যদি যান, আইনের মাধ্যমে যদি চান, আপনার লিগ্যাল সেল রয়েছে, তার মাধ্যমে যত প্রকার আইনি আছে সেই আইনের মাধ্যমে আপনি প্রশাসন এই ক্যাম্পাস চালাবেন। আমরা 73-এর অ্যাক্টে পরিচালিত হই শিক্ষকরা, অফিসাররা, সাথে সাথে প্রত্যেকটা ছাত্ররা এই আইনের মধ্যে, এর আইনের বাইরে কেউ নাই। এই জন্য এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি স্যারকে বলতে চাই, যতদিন পর্যন্ত আপনি এই সুরাহা না করবেন ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। দেখলেন যে প্রতিবাদ সমাবেশ থেকে একজন শিক্ষক, তিনি কিন্তু ঝাঁঝালো কণ্ঠে সেই সব শিক্ষার্থীদের বিচার দাবি করেছেন এবং তিনি এটাও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই যে প্রশাসনিক যে কার্যক্রম, সেই কার্যক্রম চলবে না এবং তালা খোলা হবে না। এই মুহূর্তে আমরা আরও একজন শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। স্যার, একটু জানতে চাচ্ছি যে আসলে এই যে পোষ্য কোটার যে বিষয়টি, সেই পোষ্য কোটার বিষয়টি নিয়ে একটু ক্লিয়ারলি বলবেন যে আসলে এই পোষ্য কোটাটি কতটুকু যৌক্তিক এবং এই পোষ্য কোটাকে আসলে থাকা কেন উচিত। আসলে আমরা সকলে একটি ভুল ধারণার মধ্যে আছে। আপনারা যেটাকে পোষ্য কোটা বলছেন, আসলে পোষ্য কোটা তো নাই, পোষ্য কোটা বাতিল হয়ে গেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যেটি বলা আছে সরকার ঘোষিত যে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে, সেই প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বঞ্চিত হবে? আপনারা জানেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই বৈষম্য শিকার হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থাকলে, কার্যকর থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই প্রাতিষ্ঠানিক সুবিধা থাকতে হবে। এটা কোনো পোষ্য কোটা নয়।
আমাদের শিক্ষার্থীদেরকে জানাতে চাই যে আপনারা জানেন যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সহ যে অন্যান্য সরকারি যে সংস্থাগুলো আছে সেখানে সেই সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যে প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া আছে সেই সুবিধা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রতিষ্ঠানে কার্যকর থাকে, অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই প্রাতিষ্ঠানিক সুবিধা কার্যকর থাকবে। এখানে কোনো শিক্ষার্থীরা সেটা বন্ধ করতে পারবে না। গত 20 তারিখে যে ঘটনা ঘটেছে সেটি আমাদের সেই প্রকৃত সন্তান তুলো শিক্ষার্থী নয়, তারা এই বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত এক শিক্ষার্থী দল বলে আমরা মনে করি। সুষ্ঠুভাবে সকলের অংশগ্রহণে যে ভোটটা হোক সেটা তারা প্রত্যাশা করে না। তারা মনে করেছে জুলাইয়ের যে কয়েকদিন আন্দোলনের সামনে ছিল সেটাকে পুঁজি করে সে একাধিকবার এই বিশ্ববিদ্যালয়ে অশান্ত করার চেষ্টা করেছে এবং তারা সর্বশেষ যে কাজটি করলো, অর্থাৎ সে তার নিজের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের মাননীয় উপাচার্য প্রশাসনকে আঘাতের মাধ্যমে। দেখলেন যে আসলে শিক্ষকদের পক্ষ থেকে যে অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু অত্যন্ত গুরুতর এবং সালাউদ্দিন আম্মার, যিনি আসলে এই বিশ্ববিদ্যালয়ে জিএস পদে নির্বাচনে লড়ছেন এবং তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং এই ব্যাপারটিকে আসলে শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি এক ধরনের, তিনি এই জুলাই আন্দোলনের যে তার যে ভূমিকা, সেই ভূমিকাকে ব্যবহার করছেন বিভিন্নভাবে। এই ধরনের গুরুতর অভিযোগ আসলে শিক্ষকদের পক্ষ থেকে আনা হচ্ছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ এতক্ষণ সাথে যুক্ত থাকার জন্য।